হ্যালো এভরিওয়ান। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাস শুরু করা যাক। তোমরা যেসব মানুষেরা বা যেসব স্টুডেন্টরা এই ক্লাসগুলো করছো প্রতিনিয়ত, তারা জানো যে এই ক্লাসগুলি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এছাড়াও এসএসসির বিভিন্ন যেসব পরীক্ষা, সেই সব পরীক্ষার জিকেতে সব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এগুলো নোট করতে থাকো এবং রিভাইজ করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথম কালিদাস সম্মান কে পেয়েছিলেন? ক শ্রীনিবাস আইয়ার, খ লতা মঙ্গেশকর, গ গুলশান কুমার, নাকি ঘ মুথাইয়া মুরলীধরন। তো প্রথম কালিদাস সম্মান পেয়েছিলেন, এখানে উত্তর হয়ে যাবে অপশান ক শ্রীনিবাস আইয়ার। নেক্সট, রাভি নদীর অ্যানসিয়েন্ট নাম কি? তো রাভি নদী হচ্ছে সিন্ধু নদীর একটা শাখা নদী। সিন্ধুর যে 5টি নদী আছে সেটার একটা হচ্ছে রাভি নদী, এবং প্রতিটা নদীর অ্যানসিয়েন্ট নেম আমি তোমাদের পূর্ববর্তী ভিডিওতে বলে দিয়েছি। তোমরা যদি চাও তো সে ভিডিও দেখতে পারো। তো রাভি নদীর অ্যানসিয়েন্ট নাম কি হবে? ক অস্কিনী, খ পুরুষিনী, গ বিপাশা, নাকি ঘ সুতলেজ। তো রাভি নদীর অ্যানসিয়েন্ট নেম, এখানে উত্তর হয়ে যাবে অপশান খ পুরুষিনী। নেক্সট, ভারত পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ নিয়ে বিস্তৃত? তো পৃথিবী একটা ভূভাগ, সেই ভূভাগের কত অংশে ভারত রয়েছে সেটা এখনকার প্রশ্ন। ক 2.3%, খ 1.9%, গ 2.4%, নাকি অপশান ঘ 2.0%। তো পৃথিবীর ভেতর ভারতের যে অবস্থান, কত অংশ নিয়ে ভারত বিস্তৃত, সেটা ওখানে উত্তর হয়ে যাবে অপশান গ 2.4%। নেক্সট, ফাদার অফ মডার্ন স্ট্যাটিস্টিক কাকে বলা হয়ে থাকে? ক সি.আর. দাসকে, খ মহাদেব গোবিন্দ রানাডেকে, গ মহামান্য তিলক, নাকি অপশান ঘ প্রশান্তচন্দ্র মহলানবিশ। এখানে মহাদেব গোবিন্দ রানাডে যেটা আছে সেটা তোমরা বলতে পারবে এটা কার রাজনৈতিক গুরু ছিল, সেটা তোমরা যদি জানো তো কমেন্টে জানিও, না হয় আমি তোমাদের কমেন্টে বলে দেব। তো এখানে উত্তর হয়ে যাবে ফাদার্স অফ মডার্ন স্ট্যাটিস্টিক বলা হয় তাকে অপশান ঘ প্রশান্তচন্দ্র মহলানবিশ। নেক্সট, রান উৎসব পালন করা হয় কোথায়? এখানে আমি বলে রাখি, বিভিন্ন রাজ্যের উৎসব এবং বিভিন্ন রাজ্যের ফোক ড্যান্স যদি তোমরা জানতে চাও তো তোমরা কমেন্টে জানিও, আমি সেই হিসাবে একটা ভিডিও তোমাদের করে দেবো ইউটিউবে এই বিশ্বাস জিকে চ্যানেলে। তো রান উৎসব পালন করা হয় কোথায়? ক গুজরাট, খ মণিপুর, গ মহারাষ্ট্র, নাকি ঘ আসাম। তো রান উৎসব পালন করা হয় অপশান ক গুজরাটে। নেক্সট, বংশবিস্তারের জনক কাকে বলা হয়ে থাকে? ক কার্ল মার্কস, খ গ্রেগার মেন্ডেল, গ হ্যারি হ্যাস, নাকি অপশান ঘ ডারউইন। তো বংশবিস্তারের জনক বলা হয়ে থাকে, এখানে উত্তর হয়ে যাবে অপশান খ গ্রেগার মেন্ডেল। নেক্সট, ক্লাইমেট চেঞ্জ কত বছরের আবহাওয়া পরিবর্তনের সময় ধরা হয়? তো বর্তমান আমাদের যে ভীষণ গরম পড়ছে এটা কিছু দিনের। তো এটা আমাদের মৌসুমি বায়ু, যেটা কিছুদিন আসে এবং কিছু দিন পরেই চলে যায়। কিন্তু ক্লাইমেট চেঞ্জ যেটা 2-1 দিনের ভেতর হয় না, যেটা অনেক বছর পর আবহাওয়ার যে পরিবর্তন সেটাকে বলা হয় ক্লাইমেট চেঞ্জ। তো এখানে ক্লাইমেট চেঞ্জ কত বছর পর আবহাওয়ার পরিবর্তনকে ক্লাইমেট চেঞ্জ বলা হয় সেটা এখনকার প্রশ্ন। তো উত্তর কি হবে? ক 10 বছর, খ 20 বছর, গ 30 বছর, নাকি অপশান ঘ 40 বছর। তো ক্লাইমেট চেঞ্জ এটা উত্তর হয়ে যাবে অপশান গ 30 বছর পর কোনো আবহাওয়ার পরিবর্তন থাকলে সেটাকে বলা হয় ক্লাইমেট চেঞ্জ। নেক্সট, আলী গুরসফ কার প্রকৃত নাম ছিল? ক কুতুবউদ্দিন আইবক, খ আকবর, গ ইলতুৎমিশ, নাকি অপশান ঘ আলাউদ্দিন খলজি। এখানে ইলতুৎমিশ যিনি 40 চক্রের প্রবর্তন করেছিল কুতুবউদ্দিন আইবক, যাকে কুতুবউদ্দিন আইবক যিনি দাস বংশের প্রতিষ্ঠাতা এবং তিনি ঘোড়ায় চড়ে পোলো খেলতে গিয়ে মারা যান। এছাড়া আকবর যিনি ছিলেন মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট। তো এখানে আলী গুরসফ এই 4 জনের ভেতর কার প্রকৃত নাম? এখানে উত্তরে যাবে অপশান ঘ আলাউদ্দিন খলজির প্রকৃত নাম ছিল আলী গুরসফ।
নেক্সট, কোন ভারতীয় সর্বপ্রথম গ্র্যামি পুরস্কার জেতেন? ক রিকি রেজ, খ শঙ্কর মাধবন, গ অনুপম খের, নাকি অপশন ঘ আর রহমান। তো সর্বপ্রথম গ্র্যামি পুরস্কার জেতেন তিনি হচ্ছেন রিকি রেজ। নেক্সট, আল্লা রাখা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ক বাঁশি, খ তবলা, গ সানাই, নাকি অপশন ঘ বীণা। তো আল্লা রাখা এখানে উত্তর হয়ে যাবে, তিনি একজন তবলাবাদক। নেক্সট, জিপসাম এর কেমিক্যাল নাম কোনটি? ক CaSO4 2HO, নাকি খ CaSO3H2O, নাকি গ CaSO4 2H2O, নাকি অপশন গ CaSO4H2। তো জিপসামের রাসায়নিক বা কেমিক্যাল নাম এখানে উত্তর হবে অপশন গ CaSO4 2H2O। নেক্সট, খাসি পাহাড়টি কোথায় অবস্থিত? তো খাসি পাহাড়টি কোথায় অবস্থিত? ক আসাম, খ ত্রিপুরা, গ মিজোরাম, নাকি অপশন ঘ মেঘালয়। তো খাসি পাহাড় অবস্থিত এখানে অপশন ঘ মেঘালয়। মেঘালয়ে 3টি পাহাড় আছে, গারো, খাসি এবং জয়ন্তিয়া, এবং 3টি পাহাড়ের যে ট্রাইবরা বা উপজাতিরা তারা তাদের উৎসব পালন করে থাকে। গারো পাহাড়ের যেসব উপজাতি আছে তারা ওয়াঙ্গালা উৎসব পালন করে, খাসি পাহাড়ের উপজাতিরা নংকেরেম উৎসব পালন করে এবং জয়ন্তিয়া পাহাড়ের উপজাতিরা বয়দিন খালাম উৎসব পালন করে থাকে। নেক্সট, জাতীয় জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে? অপশন ক 352 নম্বর ধারা, খ 356 নম্বর ধারা, গ 360 নম্বর ধারা, নাকি অপশন ঘ 361 নম্বর ধারা। এখানে তোমরা 3টি সাল দিয়ে দেখতে পাচ্ছ যে 1961, 1971 আর 1975। তো জাতীয় জরুরি অবস্থা ভারতে 3বার হয়েছিল, এবং 1961 সালে একবার, 1971 সালে একবার এবং 1975 সালে একবার। তো জাতীয় জরুরি অবস্থা সংবিধানে 3বার হয়েছিল এবং সেটা সংবিধানের 352 নম্বর ধারায় আছে। অপশান ক এখানে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, কাজু চাষের জন্য কোন মাটি সবচেয়ে উপযোগী? অপশান ক কৃষ্ণ মৃত্তিকা, খ ল্যাটেরাইট মাটি, গ দোআঁশ মাটি, নাকি অপশান ঘ রেগুর মাটি। তো কাজু চাষের জন্য সবচাইতে উপযোগী মাটি হচ্ছে অপশান ক ল্যাটেরাইট মাটি। আর এখানে অপশান ক যেটি রয়েছে কৃষ্ণ মৃত্তিকা, এটি কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে তুলো চাষের জন্য সবচেয়ে উপযোগী। নেক্সট, নবম শিখ গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেন? ক আকবর, খ শাহজাহান, গ জাহাঙ্গীর, নাকি অপশান ঘ ঔরঙ্গজেব। তো নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছেন এখানে উত্তর হবে অপশান ঘ ঔরঙ্গজেব। নেক্সট, রাষ্ট্রপতি শাসন কোন রাজ্যে সবচেয়ে বেশি বার জারি করা হয়েছে? তো কোনো রাজ্যে যদি বিশৃঙ্খলা দেখা দেয় তো সেই রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হন। তো রাষ্ট্রপতি শাসন সবচেয়ে বেশি বার কোন রাজ্যে জারি করা হয়েছে? এখানে অপশানগুলো ক মণিপুর, খ পশ্চিমবঙ্গ, গ দিল্লি, নাকি অপশান ঘ গোয়া। তো রাষ্ট্রপতি শাসন সবচাইতে বেশিবার জারি করা হয়েছে এখানে উত্তর হবে অপশান ক মণিপুর। নেক্সট, চু ফাট কোথাকার ফোক ড্যান্স? তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি, আবারও বলছি যে এটা আগেও বলেছি, তোমরা যদি প্রতিটা রাজ্যের ফোক ড্যান্স এবং সেখানকার উৎসব যদি তোমরা জানতে চাও বা ভিডিওর মাধ্যমে দেখতে চাও কমেন্টে জানিও, আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো এবং ভিডিও পোস্ট করে দেবো। তো চু ফাট কোথাকার লোকনৃত্য? ক গোয়া, খ সিকিম, গ রাজস্থান, নাকি অপশান ঘ ত্রিপুরা। তো চু ফাট এটা উত্তর হয়ে যাবে অপশান খ সিকিমের একটা ফোক ডান্স। নেক্সট, ফিফার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ক বার্মিংহাম, খ ওয়াশিংটন ডিসি, গ জুরিক, নাকি অপশান ঘ প্যারিস। তো ফিফার হেডকোয়ার্টার অবস্থিত এখানে অপশান গ সুইজারল্যান্ডের জুরিক। তো ফিফা ওয়ার্ল্ড কাপ সবচেয়ে বেশিবার জিতেছে ব্রাজিল। নেক্সট, ইন্ডিপেন্ডেন্স ডে প্রধানমন্ত্রী কোথায় পালন করেন? ক রাজ্যসভায়, খ বিধানসভায়, গ দিল্লি গেটে, নাকি ঘ লালকেল্লায়। তো আমাদের প্রধানমন্ত্রী ইন্ডিপেন্ডেন্স ডের এই উৎসবটি পালন করে থাকেন এখানে উত্তর হবে অপশান ঘ লালকেল্লায়।
নেক্সট, ফটোগ্রাফিতে কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়? এটা আজকে থাম্বনেলে প্রশ্ন ছিল এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও অনেক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ফটোগ্রাফিতে কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়? অপশন ক সোডিয়াম থায়োসালফাইড, গ ব্রোমিয়াম, ঘ কপার সালফেট, নাকি অপশন ঘ ম্যাগনেসিয়াম। তো ফটোগ্রাফিতে এখানকার সোডিয়াম থায়োসালফাইড রাসায়নিকটি ব্যবহার করা হয়। তো আজকের এটাই ছিল 20টি প্রশ্ন এবং এগুলো সবকটি গুরুত্বপূর্ণ। তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করতে ভুলো না। ধন্যবাদ।